তুমি আইছো? হ্যাঁ মেয়ে ফোন দিছিল। মেয়ে ফোন দিছে, ভালো কথা, ভালো আছে সুবিধা। মেয়ে ভালো নাই, টাকা চাইতেছে, টাকা না দিলে ও তো না মেয়েরে মারচিটি করে জামাইয়ে। এখন মেয়েরে মারচিটি যে করে, এখন ছেলে তো কান্দাকাটি করতেছে, ছেলেরে 10,000 টাকা দেবে একদম লাগবো। দেহ পুতুরিতে খরচ করছি বুঝছো। আচ্ছা কত 1 রাত 3টার মধ্যে দিন আনি দিন খাই, এত যে আমি প্রত্যেকে দিয়ে আমার 10,000 টাকা এই ঋণ করছি 50,000 টাকা, এই কোনো রকম কাজ করে সুদ করছি। আবার যদি 10,000 টাকা চাই আমি প্রত্যেকে দিয়ে কত। আর এই সুদে টাকা আনলে সুদে বাচ্চা পারে, সুদে টাকা এনে দেওয়ান যায় করে কি করে আমি সুদ করাম। এখন আমার কথা শোনো, এটা তো চিন্তা করে লাভ নাই। সেরি জন বিয়ে দেওয়া হয়েছে, এখন সেরি সুগার লেগে সুদ আনাই লাগবো। দেখো তুমি তো জামাই দেখে লাইছো হিরো, দেখছো হিরোর ভিতরে জিরো আছে। শোনো, জামাই তো দেখতে উনতে ভালো, জামাই ভিত্তি যে শয়তানি বলতে জানতো কেটা। দেখো এর লাগে তো বলছিলাম এই জামাই আমার পছন্দ না। আর একটা বছর পরে মেয়েরা দিয়ে দিতাম, আমি 8 সেবার হিরো লইতাম। তুমি কি করলে আমার সাথে ফালাই দিলে না, এরকম শুধু ফ্যামিলি এরকম সুন্দর জামাই আর পাইতাম না। এখন দেখো এখন এখন কষ্ট কেটে বুক করে এখন শোনো, তর্ক করার সময় নাই। এখন তর্ক না করে কোনো অন্তত সুদে হইলো টান দেন না কেউ। এখন কি মেয়েরা কি মাইরা লেবা? দেখো যাই করো না করো, আমি আর একটা টাকাও দিতে পারতাম না। অনেক দিছি, আমার দ্বারাতে অসম্ভব। তুমি যদি চিল্লা চাল্লা করো, যদি আমার মেয়ের মাইরেও ভালায়, আমি আর টাকা দিতে পারতাম, মাইরালে মাইরা লাগ। আর যদি দিতে চাও তো বাড়ি ঘর ইচ্ছা দেয়। যা হবার তো হইছি, এখন কি রাগারাগি করলে সমাধান হইব? আর মেয়েরও তো মায়ের হালারে দন দিত না, মেয়ের জামাইরও হালা দন দিত না। দেখো তুমি যদি কোনো ম্যানেজ করতে পারো, ব্যবস্থা করতে পারো, তো তুমি ব্যবস্থা করে দিয়ে দাও। শোনো, আমি করতে কি ব্যবস্থা করে দিব? আমার কি কোনো আত্মীয় স্বজন আছে যে আমি ব্যবস্থা করে দিব? তুমি এক কাম করো, ওই পশ্চিম পাড়া খেটটা বেচা তারপরে টিয়া দেবো। পশ্চিম পাড়া কেটটা বেচা দেই, পরে আমি আঙ্গুল চুষি খাইবা কি? আমরা না খাইয়া থাকবো, না খাইয়া মরমু। তাই করো, কেটটা বেচে টিয়া দিই দেও, এই ব্যবস্থাই করো। তাও পরে ক্ষেত্র বেচে দিয়া টিয়া দেই, পরে তুমি আর আমি ভিক্ষা করে বেড়াই, এটাই না? কপালে যদি তাই তাই করবো। আচ্ছা চলো পরিশ্রম করে এখন খাইতে দিবা, কি না পাইছো? রাগারাগি করে খুঁজে গেল, এখনো খাওয়া দাওয়াও করে না। কি করবো, ভালো লাগতেছে না। এই এখন তোরা তো কইছিলাম তোর বাপের বাড়ি থেকে টাকা আনতে, টাকা আনছ? আরে আমি তো আম্মুরে ফোন দিয়ে বলছি যে আম্মু আমার জামাই করে টাকা পয়সা লাগবো। পরে আম্মু বলছে এখন তো টাকা পয়সা নেই, তোর বাপের অবস্থা ভালো না, তোর কি আরো ভাই বোন আছে? ও আমি কোন থেকে এনে দেবো, আমারও তো কেউ নাই। পরে আম্মু কইছে আচ্ছা দিতি তোর বাপে আয়ু পরে আমি। এই শোন, এগুলা লেকচার আমার শোনাইস না। কই থেকে টাকা আনবি, তোর বাপের বাড়ি থেকে কেমনে টাকা আনবি তোর ব্যাপার, ঠিক আছে? যদি না আমি টাকা না পাই তোরও রাখতাম না। আর তোরা কি যে করবো? আচ্ছা তুমি 2 দিন পরে পরে টাকা পয়সা চাও, কও কিছুদিন আগেও তো তোমার টাকা এনে দিছি। আর জানোই তো বিয়ে হয়েছে এখনো 1 বছর হয় নাই, তোমার কয়বার টাকা এনে দিলাম? 2-3 বার এনে দিছি। 2 দিন পরে পরে কি আমার বাপ মা টাকা দিতে পারবো বলো তো? আর আমি কি আমার একার জন্য আনতাছি ব্যাংকে থুইতাছি, খরচ করতেছি, তোমার জন্যই তো রাখতেছি। এনে খাইবা থাকবা, আমরা মানে তুমি যেহেতু সুখে শান্তি থাকো, তো কিভাবে আনবা তুমি আনো, ঠিক আছে? আমার টাকা লাগবে তো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, ঠিক আছে আমি আরেকবার আম্মু পরে ফোন দিয়ে করে বলি চলো আমাদের বাড়িতে যাই। আচ্ছা ফোন দাও, এখনই ফোন দাও, তুমি ফোন দিয়া বলো তোমার বাড়িতেই যাবো দরকার বলো। টাকা আনো লাগবো আজকে। হ্যালো আম্মা, দেখো এখন তোমার জামাই টাকা পয়সা এমার্জেন্সি দরকার। এখন আমার মায়ের দিতেছে, মায়ের দিব আরো। দেখো তুমি ব্যবস্থা করো, আমি কিন্তু তোমরা জামাইরে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, তুমি একটু দেখো এখনই ব্যবস্থা করো। আচ্ছা বলছি যাইবার জন্য। একটু কিছু তোরা হিগে তোর লাগে কোয়া বাসনা আমার মারতাছে, হ্যাঁ? আরে আমি তো চাই না তোমার দোষী বানাইতে। আমার দোষী না দোষী এটা দেওয়া লাগবো না, আমার টাকা লাগবো তো টাকা লাগবো। চল ঘরে চল, নাহলে যা এখনই যাবি। আমি যাই, তুমি আচ্ছা যা এখনই যাবো, যা। সুদের উড়ে আনলেও চক্রবর্তী সুদ, কিবা সুদের উড়ে টেয়া না। আর জামাইও এই বাড়ি গদর বেচা খালি বাড়ি দিয়ে কে আসায় মনে হয় আমি বিশাল বড় লোক। আরে আমার যে বাড়িটা সার এইটা আর বুঝে না। বেশি কার কাছে গেছিলাম 3 জন তো আমি লোক পাইতেছি না, ভালো লাগতেছে না। কি অবস্থা?
আরে ভাই খুব চিন্তা মনে হইতেছে। বসেন ভাই বসেন। বমু মনে হয় অনেক চিন্তায় আছেন। কি হয়েছে, কোনো সমস্যা? আরে ভাই চিন্তায় আছি, সমস্যাই তো। কি সমস্যা? আপনাদের কইতে তো আর আমার কোনো সমস্যা নাই। জানেনই তো কিছুদিন আগে মেয়েটা দিয়ে দিচ্ছি ঋণ করে, কোনোরকম ঋণ ফিন দিয়ে সুদায়া একটু দাঁড়াইছি। মেয়ের জামাই কালি 2 দিন পরে পরে টিয়া চাপ দেয়। এই কয়দিন আগে এই এক সপ্তাহ আগেও তো মনে হয় কিছু টিয়া দিলেন। এখন আবার মেয়েরা টিয়া চাই, বুঝছেন? তুই ভাই এত টিয়া কম তো। ঠিকই তো, আপনার তো আর একটা ছেলে ফেলে নাই না যে চাকরি বাকরি করে টাকা পয়সা কামায়ও, একলা মানুষ সংসারে চালাইবেন না জিয়ার জামাইরে দিবেন? সমস্যায় আসলে কি করবেন কোন? মেয়ে আছে, বিয়া দিচ্ছেন, সহ্য করতে হইব। তাছাড়া মেয়েরে ভালো রাখতে গেলে জামাইয়ের কথা রাখতে হইব। রাখতেই হইব। আচ্ছা তাছাড়াও জামাই কি দেখছে জানেন? আমার বাড়িটাই দেখছে, কিন্তু আমার ভিতরের ইটা দেখছে না। বুঝছেন? মনে হয় আমার বাড়ি গদ্দ দেখিয়া যে আমার শ্বশুর টাকাওয়ালা। এখন বিষয় হলো কি আপনি কি করবেন? মায়ের ভাড়া রাখতে গেলে তো দিতেই হইব। মায়ের জামাইয়ের কথা রাখতে হইব। মন ভাই রাস্তা তো নেই, মানে একটা ক্ষেত আছে, ক্ষেতটা ওই বন্ধু আসসালামু না হয় আলাইকুম। শুনছ, মাইয়া ফোন দিছিল মাত্র। মাইয়া কান্দাকাটি করতেছে টাকার লেগা। মাইয়ার এই মাত্র আবার মাটি করছে। আমি কইছি মাইয়ারে নিয়া মায়ের জামাই সহায়তে দিচ্ছি। তুমি আগেই মায়ের আইতে কই লাগে, মাই আইলে তো জামাই আইব। জামাই দিতে আইতে কইছি। ওর মতো আমি কি আর ভাবি করতে পারি নাই? আগেই কই আল্লাহ আইতে। কোমলাতে কি করবো? মাইয়া কান্দাকাটি করতেছে, মাইয়ারে এদিক দিয়ে টর্চারিং করতেছে। দেখছেন ভাই কিরম বিপদে আছি। দেখেন একটা ব্যবস্থা করে দেন, দেউন লাগবে আর কি করবেন? কোন তো রাস্তা ভাই এই একটা ক্ষেত হয়, বেসাম নাইলে বন্ধক দিয়ে সেটা বেচে আনলে আবার আপনার সংসার চলবো কেমনে? আগে তো একটা চিন্তা। এইটাই তো অন ভাই। আমার একটা রাস্তা দেখান না, আপনার কাছে কিছু টাকা আপনি আমার ক্ষেতটা নেন, আপনি বন্ধক হিসেবে বন্ধক নেন, না হলে দুই পর না বেচ চালান বেচ চালান। বন্ধক হিসাবে নিমো ঠিক আছে, কিন্তু এই সময়ে টাকা পয়সার ব্যাপার, ওই থেকে বাস করি। মোতালি ভাই শুনেন, যদি বন্ধক হিসাবে নেন আপনি 2টা ফসল করবেন, আমি 2 বছরের পরে আমি ছুটে আসবেন, আপনি 2টা ফসল করে রাখান। আচ্ছা ঠিক আছে, যেহেতু ঠেকছেন একটা ব্যবস্থা করতে হইব। বেশি না, আমাকে আপনি 20,000 টাকা দিলে। ঠিক আছে, একটা ব্যবস্থা তো করতে হইব। আমি যাই ব্যবস্থা করি, করে একসময় যাই। তা ভাই যাই মানে বিকালে যাই। হ্যাঁ ভাই খুশি হয়ে যায়। দেখুন, আমি কিন্তু আর কোনো চিন্তা আমি রাখায় আছি, শুনছেন তো জামাই আয় আসবো। ঠিক আছে, তাহলে আমি বিকালে যাই, হ্যাঁ ভালো থেকে যাই, বেড়াই। আচ্ছা আসেন। কষ্ট দিলাম। দেখছো খুব ভালো মানুষ, আজকে শিকার আইসে প্রতি আমার পয়সা বিকালে দেওয়া করতে, খুব সময় বিকালে টাকাটা দিব। আচ্ছা মাইয়া জামাই এলে তুমি রাগারাগি করো না। তোমার জামাইকে বুঝাই দিবা, বাবা তুমি তো আমার মেয়ে জামাই, দেখো এই যে বাড়ির গোদর যা কিছু আছে ক্ষেত্রে, এই তো একদিন না একদিন আমার মেয়েরই হইব, আমার মেয়ের হইলেও তো তোমারই। আচ্ছা আমি বোঝাই কমনে আগে করা। এইটাই তুমি বুঝাইয়া কইবে। শেষমেশ ক্ষেতটাও বন্ধ দিতে হইল। আর এখন যে কেমনে চলমু কি যে করমু একমাত্র আল্লাহ জানে। বুঝছো? আল্লাহ চালাই দেন বলে। ও আল্লাহ না চালাইলে চলুন কি করে? আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ও, আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। তো তুমি ভালো আছো? আছি ভালো। কি রে মা ভালো আছি? ভালো আছি আপা। তুমি ভালো আছো? মা হ্যাঁ বলছিলাম যে আব্বার কাছে বলছো। হ্যাঁ বলছি, চিন্তা করিস না তুই, আমি তোর বাবারে বলছি, তোর ব্যবস্থা আছে। ঠিক আছে বাবা, টাকার ব্যবস্থা হয়েছে, ঘরে যাও খাওয়া দাওয়া করো, আজকে থাকলে পরে টাকা নিয়ে দেবা। আর বাবা শুনো আর একটা কথা, দেখো বাবা এই যে 2 দিন পরে পরে টাকার কথা বলো, তুমি কি শ্বশুর বাড়ি মনে করো যে তুমি বাড়ি বলতো শ্বশুরের আছে, তুমি কিন্তু মনে করো শ্বশুরের অনেক টাকা আছে। বাবা আসলে কি জানো, আমার টাকা পয়সা বেশি নাই, বুঝছো বাবা, দিন আনি দিন খাই। মনে করো যে তোমার কাছে মেয়েটারে বিয়ে দিছি খুব কষ্টে, টাকা পয়সা ঋণ করে দিয়ে দিছি, এই ঋণগুলো খালি সোজা করছি, অবশেষে বাবা একটা ক্ষেত আছিন এইটাও বন্ধক দিলাম। এখন যে আমি কীভাবে চলবো একমাত্র আল্লাহ জানে। বাবা 2 দিন পরে পরে এইরকম চাপ দিও না। আর কি বলবো, তুমি মেয়ে জামাই, তুমি জামাই হইলেও আসো আর ছেলে হইলেও আসো, আমি চাই না যে আমার জামাইটা কষ্ট হয়ে চলুক। দেখো বাবা, সব কিছুর তো পেয়ে আছে, আমি মনে করো আমরা আর কত দেখি, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে সামনে, তোমাকে সুন্দর দিন ঘুরে রয়েছে, তুমি একটা কাজ কাম ধরো, একটা কিছু করো, নাহলে কেমনি কি করবো। আর আমরা তার মনে করো চিরজীবন বাঁচিয়ে রাখতাম না, আমরা বুড়া বুড়ি মরে গেলে তো সবই তুমি দুজনে থাকবে। হ্যাঁ
কাটাতে কইছে কাছে কাটাও গোপের তেল এখনই কিছু পাইতাছি না আর পরে যে কি পামু আচ্ছা আচ্ছা ঠিক আছে যাইন সমস্যা নাই ব্যবসা করবো থেকে এটা লেগে আইছি নাহলে আইতাম না। দেখো বাবাজি, এটা তুমি কি কইলা? শুনো, তোমার কি দিতে কম দিতাছি? অনেকবারই তো দিলাম। কয়বার দিলাম তোমার? বিয়ার পর থেকে তোমার 3-4 বার দিছি, এখনো দিয়েই যাচ্ছি। আর তুমি এটা কোন ধরনের কথাবার্তা কও? আমরা চাই তুমি একটা কিছু করো, নিজে কইরে দাঁড়াও, একটা ব্যবসা করো, না হয় একটা চাকরি করো। একটা চাকরি করতে পারো না, একটা চাকরির জন্য যাইবা, কত জায়গায় না কত মানুষ যায়। তো তুমি একটা চাকরি করতে পারো না, চাকরি করলে অবশ্যই তোমার দিনকাল ভালো চলবে। হ আব্বা, আপনি আসলে ঠিকই কইছেন, আসলে কিছু একটা করা দরকার। এর জন্যই আপনার কাছ থেকে যে টাকাটা নিব না, এই টাকাটা দিয়া আমি ভালো একটা ব্যবসা দাঁড় করাবার চাইতেছি। আলহামদুলিল্লাহ বাবা, তোমার কথা শুনিয়া আমার এই মনটা ভরে গেছে বাবা। আমার কথা শুনে খুব ভালো লাগছে বাবা। ঠিক আছে বাবা, তুমি ঘরে চলো, আজকে থাকিয়া কালকে টাকা লইয়া যাইবা, আমি টাকা আনি। আচ্ছা ঠিক আছে আব্বা, এত তাড়াহুড়া করা লাগবে না, আপনি রিল্যাক্সেই দেখেন। ঠিক আছে, চলেন ঘরে যাবেন।